কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো শুরুতে একটা কথা বলে নিই, আমাদের এই চ্যানেলে এইচএসসির যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে এই প্লে লিস্টে তুমি ধীরে ধীরে সবগুলো টপিকই পেয়ে যাবা। এখন আমরা পড়ব পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ আমরা যতটুকু পড়বো এইচএসসির জন্য ততটুকু এনাফ। এক কথায় এইচএসসি তোমার এতটুকুতে পুরোপুরি কাভার হয়ে যাবে। কথা বোঝা গেছে? তো আমরা জানি কি পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকারের মধ্যে আমি এখানে 4 প্রকার লিখছি, আরও 4 প্রকার বুঝিয়ে দিব আমি। প্রথমে আসো নাউন কি। নাউন হইতেছে কোনো কিছুর নাম। এক কথায় যে কোনো কিছুর নাম তোমাকে বলে দিক এইটাই হচ্ছে নাউন। যে কোনো কিছুর নাম তোমাকে বলে দিক সেটাই কি নাউন। ওকে, যেমন এখানে দেখো দুইটা নাম বলে দিচ্ছে মানুষের, রাহিম করিম, এটা একটা মানুষের নাম, তাইলে এই রাহিম করিমটা হইতেছে নাউন। এরপরে আসে সিলেট। সিলেট কিসের নাম? এটা জায়গার নাম, এটাও নাউন। মানে যে কোনো কিছুর নাম বলে দিক সেটাই নাউন। যেমন জানুয়ারি কিসের নাম? মাসের নাম, এটা হইতেছে নাউন। এরপরে আসে ফ্রাইডে। ফ্রাইডে কিসের নাম? সপ্তাহের নাম, এটাও নাউন। মানে যে কোনো কিছুর নাম তোমাকে বলে দিক সেইটাই হচ্ছে নাউন। নাউন হইতেছে যে কোনো কিছুর নাম। এক কথায় নাউন হইতেছে যে কোনো কিছুর নাম। দেখো ফাদার, এটা সম্পর্কের নাম, এটাও নাউন। হনেস্টি গুণের নাম, এটাও নাউন। এরপরে আসো গোল্ড পদার্থের নাম, এটাও নাউন। স্টুডেন্ট পেশার নাম, এটাও নাউন। এরপরে আসো আচ্ছা এই দেখো সবগুলো নাউন হয়ে গেল। মানে যে কোনো কিছুর নাম তোমাকে বলে দিক সেটাই কি নাউন। যে কোনো কিছুর নামই নাউন। এক কথায় যে কোনো কিছুর নাম নাউন। ওকে, এরপরে আসো প্রনাউন। নাউনের পরিবর্তে এই যে নাউনগুলো আছে এই নাউনগুলোর পরিবর্তে যা বসে তাই প্রনাউন। নাউনের পরিবর্তে যা বসে তাই কি প্রনাউন। প্রনাউনটা নাউনের পরিবর্তে বসে, যেমন হি, শি, ইট, দে, আই, উই, এগুলা কি প্রনাউন। এগুলা প্রনাউন। তা আমরা একটা নাউন আর প্রনাউনের উদাহরণ দেখি। ধরো আমি এই জায়গাতে লিখলাম রাহিম is a good boy। তো দেখো এই রাহিম একটা নাম, কিসের নাম? মানুষের নাম। তে রাহিমটা হইতেছে একটা নাউন। রাহিম করিম তো মানুষের নাম, তাইলে এগুলো নাউন না। তো রাহিম ইজ এ গুড বয়, রাহিমটা হইতেছে নাউন। তো ধরো আমি রাহিমের পরিবর্তে লিখলাম হি গোজ টু স্কুল every day। হি গোজ টু স্কুল এভরি ডে। দেখো রাহিমের পরিবর্তে হি আনছি। রাহিম একজন ভালো ছেলে, হি গোজ টু স্কুল এভরি ডে। দেখো রাহিম ব্যবহার না করে রাহিমের পরিবর্তে এই জায়গাতে কি ব্যবহার করছি? হি। তো রাহিমের পরিবর্তে মানে নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় তাই কি প্রনাউন। বুঝা গেছে? এরপর আসা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? নাউন বা প্রনাউনকে মডিফাই করে বা ডেসক্রাইব করে। এক কথায় নাউন বা প্রনাউনকে যে মডিফাই করতেছে সেই অ্যাডজেক্টিভ, অথবা নাউন বা প্রনাউনকে যে ডেসক্রাইব করতেছে সেটাই অ্যাডজেক্টিভ। যেমন দেখো হি ইজ এ গুড বয়। বয়টা এখানে নাউন, ছেলে। আচ্ছা তাহলে ছেলেটা তো নাউন, এটা একটা নাম। তো দেখো এই বয়টারে গুডে ডেসক্রাইব করতেছে না। বয় তো একটা ছেলে, ওইটা সম্পর্কে আমরা কিছু জানি না, এটা জানি না। কিন্তু এই দেখো এই নাউন রে ডেসক্রাইব করতেছে, নাউন রে ডেসক্রাইব অথবা মডিফাই করতেছে কে? গুডে নাউন রে ডেসক্রাইব বা মডিফাই করতেছে। ভালো ছেলে, তাইলে নাউন রে ডেসক্রাইব করতেছে কি গুডে। বয় কি ধরনের? মানে ছেলে তো আমি জানি না কি ধরনের, কিন্তু দেখো বয়টারে ডেসক্রাইব করতেছে এই গুডে, তাহলে গুডটা হইতেছে এখানে অ্যাডজেক্টিভ। নাউন রে যে ডেসক্রাইব করে সেই কি অ্যাডজেক্টিভ। নাউন বা প্রনাউন রে যে ডেসক্রাইব করে সেই অ্যাডজেক্টিভ। বয়রে এখানে ডেসক্রাইব করতেছে গুডে। নাউন সম্পর্কে আমরা এখানে বয় সম্পর্কে আমরা কিছুই জানি না, কিন্তু এখানে দেখো গুডে কি করতেছে? নাউন রে ডেসক্রাইব করতেছে, তাইলে এই গুডটা হইতেছে অ্যাডজেক্টিভ। আরেকটা উদাহরণে যাই, যেমন দেখো কম্পিউটার টেবিল।
এখানে কম্পিউটারটা আলাদাভাবে নাউন, টেবিলটাও কিন্তু আলাদাভাবে নাউন। কম্পিউটারটা আলাদাভাবে নাউন, টেবিলটা আলাদাভাবে নাউন। কিন্তু যখন আমরা এটার পাশাপাশি বসাইতেছি দেখো শেষেরটা কিন্তু নাউন, কারণ এটা কি টেবিল, পদার্থের বস্তুর নাম। টেবিল একটা বস্তুর নাম, তো এটা হইতেছে নাউন। কিন্তু এটা কিসের টেবিল? কম্পিউটার টেবিল। এটা কিন্তু কম্পিউটার কিন্তু আলাদাভাবে একটা নাউন, কিন্তু দেখো এই কম্পিউটারটা এই টেবিলটারে ডেসক্রাইব করতেছে না। তো দেখো নাউনরে সে ডেসক্রাইব করতেছে, টেবিলটা কম্পিউটারের আলাদা আলাদাভাবে, কিন্তু কম্পিউটার টেবিল দুইটাই কিন্তু নাউন। কম্পিউটার যদি তুমি আলাদাভাবে লেখো, কম্পিউটার একটা নাউন, কারণ এটা হচ্ছে একটা নাম। টেবিল যদি আলাদাভাবে লেখো, এইটাও কিন্তু একটা নাম, যন্ত্রের নাম। টেবিল হইতেছে বস্তুর নাম। তাইলে কম্পিউটারটাও আলাদাভাবে নাউন, টেবিলটা আলাদাভাবে নাউন, কিন্তু দুইটা যখন পাশাপাশি বসতেছে দেখো টেবিল কম্পিউটার, মানে কম্পিউটার টেবিল, টেবিলটা হইতেছে নাউন, টেবিলটা হইতেছে নাউন, টেবিলটা হইতেছে নাউন, টেবিলটা হইতেছে নাউন। কিন্তু নাউনটা ডেসক্রাইব করতেছে কি? কম্পিউটারের না, তো কম্পিউটারটা হইতেছে অ্যাডজেক্টিভ। কিভাবে ডেসক্রাইব করতেছে দেখো, এই টেবিলটা কিন্তু যে কোনো ধরনের টেবিল হইতে পারে। এই টেবিলটা কিন্তু যে কোনো ধরনের, মনে করো টেবিলটা খাওয়ার টেবিল হইতে পারে, মানে আমরা যে টেবিলে বসে খাই, পড়ার টেবিল হইতে পারে, যে টেবিলে বসে পড়বো আমরা, কিন্তু এটা কম্পিউটারের টেবিল। দেখো নাউনটারে ডেসক্রাইব করতেছে, তাইলে এইটার আমরা কি বলতেছি? অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। তাইলে এটা হচ্ছে নাউন, এর আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ না? তাইলে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এরপরের উদাহরণে আসো। আশা করি এখন অ্যাডজেক্টিভটা পুরোপুরি বুঝে যাবা। I had a beautiful long old carved red Italian steel racing car. অনেক লম্বা একটা সেন্টেন্স। এই জায়গাতে কারটা কি জানি আমরা? নাউন। কার, এটা হচ্ছে নাউন, এটা একটা নাম না? কার, এটা হচ্ছে নাউন। এখন দেখো রেসিং কার, কোন ধরনের কার? রেসিং কার। দেখো নাউন ডেসক্রাইব করতেছে, নাউনে মডিফাই করতেছে, মানে মিলে নাউন রে ডেসক্রাইব করতেছে যেটা রেসিং কার। কোন ধরনের কার? রেসিং কার। নাউন সম্পর্কে আরো ইনফরমেশন দিতেছে, এটা রেসিং কার, তাইলে এইটাই হবে অ্যাডজেক্টিভ। স্টিল, স্টিলের কার, স্টিলের কার। দেখো নাউন সম্পর্কে ইনফরমেশন দিতেছে, কিন্তু ডেসক্রাইব করতেছে নাউনটাকে, তো এইটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। স্টিলের কার, অন্য কিছুরও তো কার হইতে পারে। এরপরে আসো ইটালিয়ান কার। দেখো ইটালিয়ান স্টিল না, কিন্তু ইটালিয়ান কার। তো দেখো নাউন সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিতেছে যে কোন ধরনের, সেটা ইটালিয়ান। কারটা কোন ধরনের? ইটালিয়ান। নাউনের ডেসক্রাইব করতেছে না, তাহলে ইটালিয়ানটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। রেড কার, রেড কার, রেড কার, তাইলে রেড কার, লাল কালারের কার, মানে রংটা, কারের রংটা কোন কালারের? লাল। তাইলে দেখো নাউনের একটা ইনফরমেশন দিতেছে, তো এইটাও অ্যাডজেক্টিভ, নাউনে ডেসক্রাইব করতেছে কারটা লাল কালারের। কার্ভড, কার্ভড কার, কার্ভড কার, মানে দেখো কারটা কার্ভড, তাইলে দেখো নাউন সম্পর্কে ডেসক্রাইব করতেছে, নাউনের সম্পর্কে একটা ইনফরমেশন দিতেছে, নাউনের ডেসক্রাইব করতেছে, এইটাও অ্যাডজেক্টিভ। ওল্ড কার, পুরাতন কার। দেখো নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিতেছে, নাউনের ডেসক্রাইব করতেছে, এইটাও অ্যাডজেক্টিভ। লং কার, লং কার, দেখো নাউন সম্পর্কে ইনফরমেশন দিতেছে, নাউনের ডেসক্রাইব করতেছে, এইটাও অ্যাডজেক্টিভ। বিউটিফুল কার, বিউটিফুল কার, তে এখানে দেখো নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিতেছে, নাউনের ডেসক্রাইব করতেছে, এইটাও কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো ইনফরমেশন দেওয়া থেকে মূল হতেইতেছে কি এইখানে, যে মূল হতেইতেছে এইখানে নাউনরে মডিফাই বা ডেসক্রাইব করতেছে, এইটাই কি অ্যাডজেক্টিভ। নাউনরে মডিফাই বা ডেসক্রাইব করতেছে, এইটাই কি অ্যাডজেক্টিভ। তো মডিফাই বা ডেসক্রাইব যেটা কি কি দ্বারা করতেছে, দেখো গুণ, অবস্থা, বৈশিষ্ট্য, এগুলো দ্বারা।
গুণ, অবস্থা, বৈশিষ্ট্য এগুলো দ্বারা মডিফাই করতেছে কি গুণ, অবস্থা, বৈশিষ্ট্য এগুলো দ্বারা। তো মেইনলি কি করে বলছি অ্যাডজেক্টিভে নাউন বা প্রনাউন এর নাউন বা প্রনাউনরে ডেসক্রাইব করে বা মডিফাই করে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনরে কি করে ডেসক্রাইব করে বা মডিফাই করে। এরপরে আসো ভার্ব। ভার্ব মানে হইতেছে কাজ, যে কোনো কাজে আমরা ভার্ব বলবো। যেমন আই ইট রাইস, ইট মানে কি খাওয়া, খাওয়া একটা কাজ, তে এটা হইতেছে ভার্ব। প্লে মানে কি খেলা, খেলা একটা কাজ, খেলা, খেলা একটা কাজ, তাহলে এগুলো কি ভার্ব, এগুলো কি ভার্ব। বুঝা গেছে? এগুলো হইতেছে কি ভার্ব। ওকে, তো চলে যাই আমরা পরবর্তী চারটাতে। চলো বাকি চারটার ক্ষেত্রে আমরা এখন দেখি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে ভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য অ্যাডভার্ব এমনকি পুরো বাক্যকেও মডিফাই করে। আমরা অ্যাডজেক্টিভের সময় কি দেখছিলাম, নাউন বা প্রনাউনরে মডিফাই বা ডেসক্রাইব করে, নাউন বা প্রনাউনরে মডিফাই বা ডেসক্রাইব করে। অ্যাডভার্বের ক্ষেত্রে সে নাউন প্রনাউন বাদে, দেখো নাউন প্রনাউনরে যে মডিফাই করে ওইটা হইতেছে অ্যাডজেক্টিভ, নাউন প্রনাউনরে যে মডিফাই করে সেটা হইতেছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বটা কি করে ভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য আরেকটা অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বকেও মডিফাই করে। তো অ্যাডভার্ব দেখো নাউন প্রনাউন মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউন প্রনাউন বাদে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এমনকি পুরো বাক্যরেও মডিফাই করে অ্যাডভার্বে। আবার বলি নাউন প্রনাউনরে যদি মডিফাই করে সেটা হইতেছে অ্যাডজেক্টিভ, নাউন প্রনাউনরে মডিফাই করলে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব মানে অ্যাডভার্বকেও মডিফাই করে, এমনকি পুরো বাক্যকেও সে মডিফাই করে। অ্যাডজেক্টিভ নাউন প্রনাউনকে, নাউন প্রনাউন বাদে যেগুলো যে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এমনকি পুরো বাক্য এগুলারে মডিফাই করে হইতেছে অ্যাডভার্ব। তো চলো উদাহরণ দেখি। হি রানস কুইকলি, এইখানে রানসটা কি ভার্ব, সে দ্রুত দৌড়ায়, তো দৌড়াইটা হচ্ছে ভার্ব। আর মডিফাই করতেছে কি কুইকলি, না কুইকলি তো মডিফাই করতেছে, কুইকলি রানস মানে দ্রুত দৌড়ায়, তাইলে কুইকলি হইতেছে অ্যাডভার্ব। দ্রুত তো সে না, দ্রুত তো দৌড়ায়, দ্রুত তো আর সে না, দ্রুত দৌড়ায়, তাইলে এই কুইকলি হইতেছে কি অ্যাডভার্ব, এই কুইকলি হইতেছে অ্যাডভার্ব। রানস কুইকলি, রানস কুইকলি মানে ভার্বে মডিফাই করতেছে, দেখো দ্রুত দৌড়ায়। এরপরেরটাতে আসো, তো এখানে ভার্বে মডিফাই করলো অ্যাডভার্বে। এরপরেরটাতে আসো, শি ইজ ভেরি বিউটিফুল, এই জায়গাতে বিউটিফুলটা হইতেছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ কোন সময়, যখন সে নাউন বা প্রনাউনরে মডিফাই করে। সে সুন্দর না, সে না, তো সেটা হইল প্রনাউনটা যেহেতু মডিফাই করছে বিউটিফুলে, তাইলে সেটা হইতেছে অ্যাডজেক্টিভ। সেই তো সুন্দর, তাইলে প্রনাউনরে মডিফাই করতেছে, সে সুন্দর, প্রনাউন হইতেছে সে সুন্দর, এটা হইতেছে অ্যাডজেক্টিভ। আর খুব সুন্দর, যে সুন্দর যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভরে মডিফাই করতেছে এই ভেরি, তো এই ভেরিটা হইতেছে তোমার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভরে যে মডিফাই করে সেটা হইতেছে অ্যাডভার্ব। এরপরে আসো, হি রানস ভেরি কুইকলি, তো রানসটা হইতেছে এখানে ভার্ব, আর ভার্বরে মডিফাই করতেছে কে কুইকলি, দ্রুত দৌড়ায়, তাইলে কুইকলি হইতেছে অ্যাডভার্ব। খুব দ্রুত দৌড়ায়, ভেরি কারে মডিফাই করছে, ভার্বে না কিন্তু অ্যাডভার্বে মডিফাই করতেছে। খুব দৌড়ায় এরকম না, খুব দ্রুত দৌড়ায়, হি রানস ভেরি কুইকলি, খুব দ্রুত দৌড়ায়, তাইলে কুইকলিরে ভেরিয়ে মডিফাই করছে, তাইলে কুইকলিরে ভেরিয়ে মডিফাই করতেছে, তাইলে কুইকলি একটা অ্যাডভার্ব, এখানে ভেরিটাও একটা অ্যাডভার্ব। কথা বুঝছো? এরপরে আসো, আনফর্চুনেটলি হি ফেইলড ইন দ্য এক্সাম, এই পুরো সেন্টেন্সটারে
পুরো বাক করে এই আনফর্চুনেটলি মডিফাই করতেছে, তাহলে এইটা হইতেছে অ্যাডভার্ব। কথা বোঝা গেছে? এইটা হইতেছে অ্যাডভার্ব। এরপরে আসে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে। তো দেখো এইখানে অফটা হইতেছে প্রিপোজিশন, অফটা হইতেছে প্রিপোজিশন। তাহলে পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল, তাইলে পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল, এই জায়গাতে অফে দেখো পিপল আর বাংলাদেশ, পিপল আর বাংলাদেশ এটাই কিতা করতেছে, কানেক্ট করতেছে। তে নাউন বা প্রোনাউনের আগে বসে বসে বাক্যের অন্য শব্দের সাথে সে সম্পর্ক প্রকাশ করে। দেখো আগে বসছে, বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করছে। তো এটারে কি হইতেছে আমরা প্রিপোজিশন অফ, ইন, অ্যাট, বাই, ফর, ফ্রম, টু, উইথ, এগুলো হইতেছে প্রিপোজিশনের উদাহরণ। এরপরে আসো কনজাংশন। কনজাংশনের কাজে যুক্ত করা। কনজাংশন ওয়ার্ড, ফ্রেজেস, ক্লজেসকে যুক্ত করে। এগুলোর উদাহরণ কি হইতে পারে? অ্যান্ড, অর, বাট। যেমন কামাল অ্যান্ড জামাল আর টু ফ্রেন্ডস। কামাল অ্যান্ড জামাল আর টু ফ্রেন্ডস, তাইলে কামাল অ্যান্ড জামাল আর টু ফ্রেন্ডস। তাইলে দেখো অ্যান্ডটা কি করতেছে, কামাল অ্যান্ড জামাল দুইটা যুক্ত করতেছে, এইটা আমরা কি হইতেছি কনজাংশন। তাইলে প্রিপোজিশনের কাজও যুক্ত করা আবার কনজাংশনের কাজও যুক্ত করা, দুইটা কি সেম হয়ে যেতেছে না? এটার উদাহরণ কি? কনজাংশনের উদাহরণ অ্যান্ড, অর, বাট। আরও আছে, এই প্লেলিস্টটা শেষ করতে করতে তুমি প্রিপোজিশন সম্পর্কে আরও ভালো আইডিয়া পেয়ে যাবে, কারণ তোমাদের একটা গ্রামাটিক্যাল টপিক আছে, মানে এইটা নিয়ে এইচএসসিতে একটা কোয়েকশন এসে প্রিপোজিশন, তো এইটা নিয়ে আমরা আরও আলোচনা করবো বিস্তারিত। তাইলে এইটা নিয়ে আরও ভালো আইডিয়া পেয়ে যাবে সামনে। কনজাংশনের ক্ষেত্রে পাবা আইডিয়া, তো এইটা নিয়ে প্যারা নেই। তো দেখো প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে দুইটার কাজই কিন্তু যুক্ত করা। পার্থক্য কোথায়? পার্থক্য হইতেছে নাউন আর প্রোনাউনের আগে বসে প্রিপোজিশনে কিতা করতে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। কার আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে। নাউন বা প্রোনাউন, দেখো নাউন এর আগে বইয়া অন্য শব্দের সাথে কানেকশন সৃষ্টি করে দিতেছে, এটা হচ্ছে প্রিপোজিশন। নাউন বা প্রোনাউনের আগে বসে। আর কনজাংশনে কি করে? ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজেস রে কানেক্ট। ওয়ার্ডস, ফ্রেজেস আর ক্লজেসকে কি করে যুক্ত। তো কনজাংশনে যুক্ত করে ওয়ার্ড, ফ্রেজেস আর ক্লজেসকে, আর প্রিপোজিশনে কি করে? নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। একটা জিনিস লক্ষ্য করলে পাওয়া যায়, দেখো পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল, মানে হসপিটেবল তো অতিথি পরায়ণ, তাইলে এখানে বাংলাদেশকে অতিথি পরায়ণ বুঝাইছে না বাংলাদেশের মানুষকে? অবশ্যই বাংলাদেশের মানুষকে। এখানে পিপল আর বাংলাদেশের মধ্যে কার ভূমিকা বেশি? অতিথি পরায়ণ বাংলাদেশের না পিপলের? মানে আমি বুঝাইতে চাইতেছি এই যে অফ পিপল আর বাংলাদেশে কানেক্ট করছে, এই যে অফ পিপল আর বাংলাদেশে কানেক্ট করছে, কোনটার গুরুত্ব বেশি যায়? অবশ্যই পিপলের। পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল, বাংলাদেশের মানুষেরা অতিথি পরায়ণ। তো এখানে ভূমিকাটা কার বেশি? বাংলাদেশের মানুষের না বাংলাদেশ? অবশ্যই বাংলাদেশের মানুষের। তাইলে এখানে ভূমিকাটা দেখো একজনের বেশি থাকতেছে। কিন্তু কনজাংশনের বেলায় দেখো কামাল অ্যান্ড জামাল ভূমিকা সেম। কোনটার? কামালের ভূমিকা বেশি, তারা দুইজন বন্ধু। তো কামালের ভূমিকা বেশি না জামালের? দুইটাই তো সমান, দুইটাই সমান না? তাইলে এখানে দেখা যাইতেছে একটা ভূমিকা একটু মানে একটু প্রাধান্য সামান্য একটু বেশি থাকে, এটার একটু কম থাকে কনজাংশন। আশা করি বুঝতে পারছো। এরপরে ইন্টারজেকশন। হঠাৎ কোনো অনুভূতি, আবেগ প্রকাশ পেলে আমরা ইন্টারজেকশন ইউজ করি। যেমন ওয়াও, ওচ, হে, এলাস, বা তুমি ম্যাচ দিচ্ছ, হুরে। তো এই জিনিসগুলা মানে হঠাৎ আমরা যে অনুভূতি বা আবেগ প্রকাশ করি, হঠাৎ যখন আমরা অনুভূতি বা আবেগ প্রকাশ করি তখন আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। বোঝা গেছে?